নমস্কার। তা শুভ হোলি, হোলি সবার শুভ হোক। তা আজকে হোলির দিনে কি কি রান্না হচ্ছে আপনারা দেখতে থাকুন। এই যে ইঁচড়, এই যে আলু আছে, টমেটো আছে, আর এই যে পনির আছে। তাই এই ইঁচড় দিয়ে কিন্তু পনির হবে আর আমের চাটনি হবে। তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ইঁচড় দিয়ে পনির রান্না করছি। এই যে কাঁচা আমের চাটনি হবে, তা আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইঁচড়টা কেটে নিচ্ছি। ইঁচড় একটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। আলুটা এবার কেটে নেব সুন্দর করে ছাড়িয়ে। এই যে দেখুন, এটা কিন্তু ব্যয়ের বাড়ির টমেটো। আমার ব্যয়েরও কিন্তু এরকমই রং টুকটুক করছে। তাই যে আমার ব্যয়ের বাড়ির টমেটো, অনেক টমেটো দিয়েছে, কাঁচা পাকা অনেক টমেটো দিয়েছে। এবার আমটা কেটে নেবো সুন্দর করে, আমের চাটনি হবে। যে ইঁচড়টা এবার একটু হালকা করে সিদ্ধ করে নেবো। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিয়ে এবার ভালো করে একটু সিদ্ধ করে নেব। যে ইঁচড় কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, নামিয়ে নেব। আমের হবে, তেল দিয়ে দিলাম, একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এই যে আম আর এই টমেটো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। চাটনিতে হলুদ ব্যবহার করি না, জল দিয়ে দিলাম। এটা কিন্তু দুধ, কেশর, তারপর গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে এই যে আমি এটা তৈরি করে নিয়েছি। তাহলে বুঝতেই তো পারছেন কি হবে। পনির, ইঁচড় পনিরের কিন্তু বিরিয়ানি হবে। ইঁচড় বলেছিলাম তো, ইঁচড় পনির হবে আর আমের চাটনি হবে, কিন্তু ইঁচড় পনির বিরিয়ানি হবে। তাতে থাকুন, সঙ্গে থাকুন। রান্নাটা রেডি করে নিয়েছি। এই যে জিরে বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর এই যে দুটো তেজপাতা। চিনিটা কিন্তু স্বাদটা ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিচ্ছি। আর এই যে এখানে আছে টমেটো একটু পেস্ট করে নিয়েছি। যে বিরিয়ানি মশলা আছে, আমি এই রেডি মশলাটা আজকে ব্যবহার করলাম। এই যে মশলা আছে, আর এই যে গরম মশলা আছে, দিয়ে দিলাম চাটনিতে। একটু হালকা চাটনি দিলাম, তেল, লবণ দিয়ে দিলাম যাতে পনিরটা আর কড়াইতে লেগে যাবে না। পনিরটা এবার একে একে দিয়ে দেবো। তো লবণ মাখিয়ে নিয়েছি পনির, অল্প করে একটু লবণ মাখিয়ে। পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে তুলে নিয়ে। দেখুন, তা সবাই মিলে আমরা আবির খেলছি। হ্যালো গাইস, ননদ একটু ভালো করে মাখাই। এই যে আলুটা ভাজা হয়ে গেল। তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, তেজপাতাটা একটু ধুয়ে নিয়েছি। মশলাগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম।
এবারে কিন্তু আমি ইঁচড়টা দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে কষবো। অনেকটাই মানে হয়ে গেছে, যে কষানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি পনির আলু একসাথে দিয়ে দেবো। পনির আর আলুটা দিয়ে আর সুন্দর করে কষবো। এবারে কিন্তু আমি দিয়ে দেবো। করেছিলাম, ভাতটা করেছিলাম, তাই এই হাঁড়িটা খালি করে নিয়ে এবার প্রথমে দিয়ে দিচ্ছি এতে ঘি। একটু অল্প করেই দিলাম। প্রথমে হাঁড়িতে একটু ঘি দিয়ে দিচ্ছি, তারপরে কটা ভাত দিয়ে দেবো এর মধ্যে। একটু বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দেবো। এই কষা দিয়ে দেবো। দিয়ে দেবো। একটু মশলা আমি দিয়ে দিলাম। কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, দুধ, কেশর সব রেখেছি। এবার এটা দিয়ে দেবো। কিন্তু এই মিষ্টিটা দিয়ে দেবো সবটা। এই মশলা দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো। ওটা কিন্তু আমি গরমে বসিয়েছি, এবার চাটুর উপরে বসিয়ে দেবো। 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে কিন্তু দেখাবো কেমন হয়েছে। তো হয়ে গেছে, এবারে দেখা যাক কেমন হয়েছে। এই তো সুন্দর হয়েছে দেখতে। এবার খেতে কেমন লাগে দেখতে হবে। বন্ধ করে দিয়ে সুন্দর বেরিয়েছে পনির কষা আর এই যে বিরিয়ানি। তা আসুন, কে কে খাবেন চলে আসুন, শুভ দিনে চলে আসুন। Hadi.